আমি তখন বললাম, ঘর এত অন্ধকার কেন, আপনাদের কোনো আলোর ব্যবস্থা নেই? তখন বৃদ্ধ মহিলাটি বলল, এই তো আমরা কিছুক্ষণ আগে আলো নিভিয়ে শুয়ে পড়েছিলাম, তুমি এসে ভালোই করেছো, আজকে নামাজ না পড়ে শুয়ে পড়েছিলাম, এখন আমি নামাজটা পড়ছি, আর তুমি দাঁড়াও আমি আলো পাঠিয়ে দিচ্ছি। এই কথাটা বলে বৃদ্ধ মহিলা অন্যরমে চলে গেল। কিছুক্ষণ পর এক হাতে কুপি আর এক হাতে খাবারের প্লেট নিয়ে আসলো অপূর্ব সুন্দরী এক নারী। মেয়েটা এতটাই সুন্দর যে এত সুন্দর মেয়ে আমার মনে হয় আমি জীবনেও কখনো দেখিনি। আদো আদো আলোয় মেয়েটাকে এত সুন্দর লাগছে, মনে হয় আসমান থেকে সাক্ষাৎ পুরি নেমে আসছে আমার সামনে। মেয়েটি তখন মুস্কি একটি হাসি দিয়ে বলল, উনি আমার দাদি নামাজ পড়তে গেছে, তাই আমি খাবার নিয়ে আসলাম, আপনি নিঃসংকোচে খেয়ে নিন। আপনি ঢাকা থেকে এসেছেন, হয়তো আপনার অনেক ক্ষুধা পেয়েছে। আপনার নানা বাড়ি আমিও চিনি, এখান থেকে মোটামুটি ভালোই দূর। আমি স্থানীয় একটা কলেজে পড়ি, আমার মা নেই, ছোটবেলাতেই মারা গেছে। আপনি যেই কবরটা থেকে ভয় পেয়েছেন ওটাই হলো আমার মায়ের কবর। বাবা ঢাকাতে একটা ছোট্ট চাকরি করে, যার কারণে ঢাকাতে যেতে পারি না, তবে আমার ঢাকাতে যাওয়ার খুব ইচ্ছে। আমার বাবা যদি বড় চাকরি করতো তাহলে আমাদেরকেও ঢাকা নিয়ে যেতেন, আমাকে আর দাদিকে ঢাকাতেই রাখতেন। তারপর আবার মুস্কি এসে বললেন, আমি শুধুই ভকভক করছি তাই না, আমার বকবক না শুনে আপনি খেয়ে নিন। আমি তখন বললাম, সমস্যা নেই, আপনি বলে যান। সত্যি বলতে ভেতরে ভেতরে আমি অবাক হয়েছি, মেয়েটা এত হরহর করে কথাই বা বলছে কেন, আবার আমি যে বাইরে কবর দেখে ভয় পেয়েছি এটা আবার সে কেমনি জানলো। তারপর আবার মনে মনে ভাবলাম, গ্রামের মেয়ে তো বুদ্ধিমতী, হয়তো আমার মুখ দেখে অনেক কিছু বুঝে ফেলেছে। আমি আজ পর্যন্ত গ্রামে এত মিশুক আর কিউট মেয়ে কখনোই দেখিনি। অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভীষণ ভালো লেগে গেল। খাওয়া শেষ করে আমি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলাম তুমুল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। ঠিক সেই সময় মেয়েটা আমার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আল্লাহ কত সুন্দর বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজলে কতই না মজা হতো, কিন্তু ভিজলে যে ঠান্ডা লেগে যায়, আর দাদিও যে বকা দিবে তাই তো ভেজে যাবে না। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, কত সাধারণ একটা মেয়ে, মুখে যা আসে তাই বলে দেয়, মুখে কোনো কিছু আটকায় না। ঠিক তখনই মেয়েটার দাদি এসে বলল, আজকে তুমি থেকে যাও, আজকে বৃষ্টি থামবে না। আমি তখন বললাম, না, বৃষ্টি থেমে যাবে, আর কিছুক্ষণ পরে আমি চলে যাব। তখন সে আমাকে বলল, তুমি আমার থেকে বেশি বুঝো না, এটা আষাঢ়ের বৃষ্টি, এত সহজে থামবে না। একটা জিনিস ভেবে আমি অবাক হচ্ছিলাম, আমি তাকে দাদি বলছিলাম অথচ তিনি আমাকে বাবা বলছিলেন। আমি বুঝতে পারছিলাম না তিনি কি খেয়াল করতে পারছে না নাকি। আমি মনে মনে ভাবলাম হয়তো বয়স হয়ে গেছে তাই খেয়াল করতে পারছে না, হয়তো তার আমার সমবয়সী কোনো ছেলে আছে। তারপর সে আমাকে বলল, ওই পাশের রুমটাতে তুমি থেকে যাও, ওটা আমার ছেলের রুম, ছেলে ঢাকাতে থাকে, ঢাকা থেকে আসলে ওই রুমেই থাকে, তুমি বরং আজকে রাতটা ওখানেই থেকে যাও, সকালে চলে যাও। যদি ও পুরোপুরি না বলছি, তবে ভিতরে ভিতরে আমারও থেকে যাওয়ার ইচ্ছা, কারণ তার নাতিকে যে আমার ভালো লেগে গেছে, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি মনে। তারপর আমি সেই রুমে গেলাম, সেই রুমটা ঘুটঘুটে অন্ধকার ছিল। সেখানে গিয়ে আমি আবারও ভয় পেয়ে গেলাম, দেখলাম বিছানার উপর কে যেন একটা শুয়ে আছে। তারপর মোবাইলের আলো জ্বালিয়ে দেখি ওটা তো একটা কোল বালিশ। আমার এমন বুকামি দেখে আনুষ্কা ওদিক থেকে খিলখিল করে হাসছিল, আর তার হাসি দেখে আমার বুকামির জন্য আমি নিজেও লজ্জা পাচ্ছিলাম। যাই হোক, সেখানে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। তারপর সারাদিনে আমার সাথে যা ঘটেছিল সেগুলোই ভাবতে লাগলাম। পরক্ষণে আবার মনে মনে ভাবলাম, আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে যদি আমার সাথে এমনটা না ঘটতো তাহলে আনুষ্কার সাথে আমার কখনোই দেখা হতো না, এত সুন্দর একটা মেয়েকে আমার কখনো দেখাই হতো না। এভাবে ভাবতে ভাবতে রাত 3টা বেজে গেছে। তখনই চিৎকার দিয়ে ফেলবো অমনি আনুষ্কা আমার মুখ ছাপিয়ে ধরে বলল, চিৎকার দেবেন না, চিৎকার দিলে দাদি উঠে যাবে, চলুন আজকে আমরা দুজনেই বৃষ্টিতে ভিজি। আমি ওর কথা শুনে কিছুটা অবাক হলাম।